একটা প্রশ্ন করি, এগুলো আমরা ওপেন বলা দরকার, আগে বলতে চাই না, আজকে বলতে বাধ্য হচ্ছি, যে আমরা সারা জীবন বেরলভীদের মুখালাফত করে আসছি, বিরোধিতা করে আসছি মিলাদ বেদাত। মিলাদ বেদাত কারণ কি? মিলাদে তো আইনের জিনিসগুলো খারাপ না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে আলোচনা করে দুরূদ পড়েন, কিন্তু এই কাইফিয়তটা, এই পদ্ধতিটা খায়রুল কুরআনে ছিল না। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী এমন একটা কাইফিয়ত করেছে যে কাইফিয়তটা খায়রুল কুরআনে ছিল না, এজন্য এটা বেদাত। 2 নাম্বার, শুকরিয়া, এটা একটা শরীয়ী পরিভাষা, একটা ইসতিলাহ। এই শুকরিয়া খায়রুল কুরআনে এমন ভাবে ছিল না। তো খায়রুল কুরআনে যদি এমন ভাবে না থাকে তাহলে এটা বেদাত হয় না কেন? এটা আমাদের মুরব্বীদের কাছ থেকে চাইবো, যেহেতু হাটাজারির পেজে অনেকভাবে সমাধান দেওয়া হয়েছে। তো আমি একজন ক্ষুদ্র মানুষ, আমি এই প্রশ্নের জবাব চাইবো যে মিলাদ যদি বেদাত আপনারা বলেন, তাহলে শুকরিয়া মাহফিল বেদাত না কেন? শুকরিয়া মাহফিল যদি বেদাত না হয় তাহলে মিলাদ মাহফিল বেদাত কেন? এই জিনিসটা আমি জানতে চাইবো। এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে খুশি হয়ে, এর চেয়ে বড় ইহসান কি আছে? এবং স্বয়ং কোরআনে বলছেন ফায়াফরাহু, আনন্দিত হওয়ার কথা, সেখানে এরা মাহফিল করলে আপনি আসলে বলেন বেদাত। এখানে তারা একটা দলিল পাইলো আর কি, অবিদের থেকে একটা দলিল পাইলো। আসলে অনেক, তো এই প্রশ্নগুলোর জবাব আশা করি হাটহাজারির পেজ থেকে আসবে। আর তারপর সম্মানের সাথে বলছি, উনি যেহেতু ইলিমের দিক থেকে, বয়সের দিক থেকে বা বিভিন্ন দিক থেকে উনি অনেক ঊর্ধ্বে, সেহেতু ওনাকে সম্মানের সাথে বলছি। উনি যে কথাগুলো গড়ের মধ্যে বলছেন, তো এই কথাগুলো উনি যদি মাঠে ময়দানে বলতেন তাহলে সমস্যার কি আছে? সমস্যা কি হতো? অন্তত পক্ষে এই কথাগুলো যদি মাঠে বলা হতো তাহলে তো ওই যে আমার মতো সাধারণ যারা আছে এরা এগুলো নিয়ে তর্ক করতো না, এগুলো নিয়ে যারা পালন করে তাদেরকে নিয়ে ওই কোনো খারাপ কথা বলতো না, যে কথাগুলো আপনি গড়ের মধ্যে বলছেন। কিন্তু এই কথাগুলো গড়ের মধ্যে বলছেন ঠিক, কিন্তু এই কথাগুলো বাহিরে বলেন না, বরং বাহিরে আমরা দেখি রূপ আরেকটা, যেটা এই এই আলোচনা থেকে একটা রূপ দেখলাম, একটা ভালো একটা রূপ, কিন্তু বাহিরে যখন আমরা উনার আলোচনা শুনি তাহলে দেখা যায় যে উনার আলোচনা থেকে রূপ আরেকটা পাওয়া যায়। যেমন একটা ভিডিও ক্লিপ আপনারা দেখেন। ঈদে মিলাদ নবী খায়রুল কুরআনে ছিল, সাহাবায়ে যুগে ছিল, তাবেঈনদের যুগে ছিল। ঈদে মিলাদ নবী শুরু হয়েছে 700 হিজরি পরে। প্রথম 700 বছরে ঈদে মিলাদ নবী নামে কোনো ঈদ ছিল। এবার 700 হিজরি পরে যেটা শুরু হয়, এটা সকল ঈদের সেরা ঈদ। আর আসতে বলেন, আল্লাহ যেন এই ধরনের অপপ্রচার, এই ধরনের বিভ্রান্তি থেকে আমাদের, আপনি যদি প্রকৃত আশিক রাসূল হন, প্রকৃত ইশক রাসূল আপনি প্রকাশ করবেন কিভাবে? ওইভাবে করবেন যেভাবে করেছেন সাহাবায়ে কেরাম করেছেন কিভাবে? ইত্তিবা রাসূলের মাধ্যমে, রাসূলের অনুগত্যের মাধ্যমে। তোমার ভিতর রাসূলের সুন্নাত নাই, রাসূলের খতম নবুয়ত নিয়ে কাজে লাগানো করে তোমার কোনো প্রতিবাদ নাই, রাসূলের ব্যঙ্গ করে তোমার প্রতিবাদ নাই, রাসূলের সামনে আঘাত করে তোমার প্রতিবাদ নাই, আমাদের আয়েশাকে নিয়ে কথা বলে তোমার প্রতিবাদ নাই, খানকায় বসে থাকো আর রবিউল আউয়াল আসলে তোমার ইশক রাসূল তুমি আটকে রাখতে পারবে না। আরে নবীর ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করা হয়, তুমি চুপ করে বিরিয়ানি খাও, আর রবিউল আউয়াল আসলে তোমার ইশক রাসূলের উপরে তো এই যে ভিডিও যেটা, সেটা আপনারা দেখলেন, এটা দেখার পর উনার প্রথমত হলো কথার বিষয়টা একটু ফলো করেন, উনি গড়ে কি বলেছেন, বা এটা কখনকার ভিডিও সেটা আমি জানি না, কিন্তু এই ভিডিওতে তিনি কি বলেছেন আর এখন যেটা আপনারা শুনলেন এই আলোচনার মধ্যে তিনি কি বলেছেন। 2 নাম্বার, উনি উনার মুখের যেই একটা দৃষ্টিভঙ্গি, সেটার দিকে যদি আমরা তাকাই তাহলে বোঝা যায় যে যারা পালন করে তারা আসলে কতটা খারাপ কাজ করে, কতটা নিকৃষ্টতম কাজ করে এটা পালন করে। তো এই কথাটি, এই যে দুই মুখে এক মানুষের দুইটি কথা, তাহলে এই কথাগুলো থেকে কি প্রমাণিত হয়? যে আমরা এটা জানি, আমরা এটা বুঝি যে এই কাজগুলো ভালো, এই কাজগুলো যদি ভুল ধরতে হয় তাহলে আমাদের অনেক কিছু ভুল ধরতে হবে। তো এই কথাগুলো উনারা বুঝেন, কিন্তু বুঝার পরও যখন মাঠে যান তখন উনারা এই কথাগুলো বলেন না। কেন বলেন না? তার কারণ হলো আমাদের দল ঠিক রাখতে হবে। আসলে আমাদের মূল সমস্যাটা হচ্ছে এই এখানেই। এই যে আমাদের দেশে বারবার বাহাস হয়, বারবার বসা হয়, বারবার ডিবেট হয়, বিভিন্ন জিনিস হয়। তো এই জিনিসগুলো থেকে জীবনে কখনো কি এরকম হয়েছে যে এই ডিবেটের পর যারা জিতেছে বা যারা জয়ী হয়েছে তাদের পক্ষে উনি বিপক্ষের যিনি ছিলেন উনি চলে গেছেন? কখনো যান নাই। কেন যান নাই? তার মূল কারণ হলো যে আমাদের মূল টার্গেট হচ্ছে আমাদের দল। এতে এটার পক্ষে যাক, এতে এতে যিনি পক্ষে আছেন উনি যদি জয়ী হন, আমি তার দলের মধ্যে কখনো যাব না, বা বিপক্ষে যিনি আছেন উনি যদি জয়ী হন, আমি পক্ষের মানুষ কখনো তার দলের মধ্যে যাব না। এই মন মানসিকতা নিয়ে আমরা কিন্তু বসি। তাহলে এই মন মানসিকতা নিয়ে যদি আমরা বসি তাহলে এই এই বিষয়গুলোর কি প্রয়োজন, বসার কি প্রয়োজন? কিন্তু এটা আমরা সবাই জানি। উনার আলোচনা থেকে যেটা বুঝলাম, প্রথম কথা থেকে উনি বুঝলাম যে উনি এই উনার স্মরণে আছে বা উনি বুঝতেছেন যে এই কাজগুলো সঠিক। যদি আমার এই কাজ সঠিক হয় তাহলে তাদের এই কাজটা সঠিক। কিন্তু পরবর্তীতে উনার যে আলোচনা, এই আলোচনাতে কি বোঝা গেল? তাই জন্য
আমরা দলকে বাদ দিয়ে যখন আমরা কোরআন এবং হাদিস পড়ব, তখন আমরা ওই মধ্যম পন্থা অবলম্বন করে বা একজন বিচারক হিসেবে আমরা কোরআন হাদিসটা পড়বো, আশা করি আমাদের সমস্যাটা হবে না। কিন্তু আমরা এটা করি না, যার প্রমাণ আমরা এই আলোচনা থেকে দেখলাম। এজন্য আসুন আমরা অন্তত যারা বুঝি, আমরা অন্তরের মধ্যে যেটা আছে ওইটা মানুষের সাথে শেয়ার করি। এই কথাটা, ওই কথাটা যদি উনি আলোচনার মধ্যে শেয়ার করতেন, তাহলে আমাদের মতো ছোট যারা, তারা কখনো এগুলো নিয়ে ঝগড়া করতো না। আর যারা এই বিষয়ের বিরোধিতা করেন, যারা আমাদেরকে বেদাতি বলেন, অন্তত পক্ষে এই বেদাতি গালিটা বন্ধ করেন। আমি এই ভিডিওতে বলছি, এই ভিডিওতে যারা দেখছেন তাদেরকে আমি বলছি, যদি কেউ বলতে পারেন যে আমার ভিতরে কোনো বেদাত নাই, আমি অলওয়েজলি সব সময় আমি বেদাত থেকে মুক্ত, যদি এরকম কেউ থাকেন, একটু কমেন্টের মধ্যে বলবেন যে আমি আলহামদুলিল্লাহ সব ধরনের বেদাত থেকে মুক্ত। এই বেদাত থেকে কেউ মুক্ত হতে পারবে না। এজন্য বেদাত দেখলেই যে খারাপ, যেখানে 600 বছরের যেই ইমাম যারা, তারা যেখানে সিদ্ধান্ত দিয়ে গেছেন, সেখানে আমরা আর এগুলো নিয়ে বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন নাই। আর আশা করি আমরা যারা দাঈ ইলাল্লাহ, আমরা যেন আমাদের নিয়তটাকে শুদ্ধ করি। আমাদের নিয়ত শুদ্ধ নয়। যদি নিয়ত শুদ্ধ থাকতো তাহলে আমরা সঠিক কথাটা বলতাম। আমরা গড়ে একটা বলতাম না, আর বাহিরে একটা বলতাম না। আরে ভাই, ঈদে মিলাদুন নবী, এটা আপনিও জানেন, আপনিও বুঝতেছেন যে এটা যদি নিষেধ করতে হয় তাহলে আমাদের দেওবন্দের অনেক কিছু বাদ দিতে হবে, ইভেন আমাদের হানাফি মাযহাবের অনেক কিছু বাদ দিতে হবে, যদি শুধু শুধু কোরআন হাদিসের যা আছে তা মানতে চান। তাহলে তো আপনাকে কিয়াস, ইজমা এগুলো আপনাকে বাদ দিতে হবে। এজন্য যেটা বলবো, যে আমরা যেটা ভিতরে লালন করি সেটা যেন আমরা মানুষের সাথে শেয়ার করি। আর যদি শেয়ার করতে না পারি, তাহলে অন্তত পক্ষে এই বিষয়গুলো নিয়ে যেন আমরা ঝগড়া না করি, আমরা সঠিক জিনিসটা প্রচার করি। এবং কোরআন হাদিস পড়ার সময় আমরা যেন আমাদের দলকে এক সাইডে রেখে আমরা যেন কোরআন হাদিস এটাকে যেন রাসূলুল্লাহর বাণী হিসেবে জানি, বুঝি এবং আমল করি। আমরা অনেক সময় দলের কারণে সঠিকটা আমরা বলি না। দল দিয়ে কি হবে? প্রথমত তো কোরআন হাদিসে যেটা আছে ওইটা আমরা মানার চেষ্টা করব। যাই হোক, যে বিষয়টা বলবো, আমরা যারা মিলাদুন নবীর বিরোধিতা করি, আমরা করব না। আপনি পালন করেন না, এটা আপনার বিষয়, কিন্তু যারা পালন করে তাদেরকে নিয়ে খারাপ ভাষায় গালাগালি করবেন না, বা এই সমস্যাগুলো করবেন না। যদি ইলমি প্রয়োজন হয় তাহলে বসুন, বসে ঠিক করে। বসার প্রয়োজন নাই, এগুলোতে বসার কোনো প্রয়োজন নেই। বসে কি করবেন? আমার যখন থেকে জানা হয়েছে বা বুঝ হয়েছে, তখন থেকে দেখছি ডিবেট হচ্ছে, বাহাস হচ্ছে, কিন্তু কোনো ডিবেটে কেউ আজ পর্যন্ত যে জয়ী হয়েছে তার পক্ষে বিজয়ের যেই ওই যে জয়ী হয়েছে তার পক্ষে তার বিপরীত এই পক্ষ যেটা ছিল সেটা কখনো যায় নাই। সবশেষে সে তার দলের মধ্যেই থাকে। তাহলে এগুলো দিয়ে কি হবে? এজন্য এগুলো সবাই বুঝে যে আমি এটা করছি, এটা যারা করছে এটা ভালো, কিন্তু দলের কারণে অনেকেই দলকে ঠিক রাখতে গিয়ে অনেকেই এই কথাগুলো বলেন। এজন্য এগুলো নিয়ে ঝগড়া করবো না। আর বেদাত থেকে আমরা কেউ মুক্ত নয়। এজন্য আমরা এগুলো নিয়ে ঝগড়া ফাসাদ করব না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমাদেরকে সঠিক বিষয়টা প্রচার করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।